हास्ते जयेंट आमजगमुंगनी ओंखारि साख्लायजाखाथिनि मेटालनि 27 सालमारि क्राकसाल PCM ग्रुप फर्स्ट सेकेंड टे थर्ड ओंखा दीपजय दास त्रिशुता दास अर्णव नाथ PCBO फर्स्ट सेकेंड थर्ड ओंखा अनन्या देवनाथ सप्तदीप पाल ते देवप्रसाद साहा क्राकसाल ककथम पांदा खलायै त्रिपुरा बोर्ड ऑफ जॉइंट एंट्रांस एग्जामिनेशन नि चेयरमैन डॉक्टर शुभदीप पाल सावै खोनारोखाब আমরা রাজ্যের ৮টা ডিস্ট্রিক্টে ১৫টা সেন্টারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছিলাম। টোটাল ক্যান্ডিডেট পরীক্ষার জন্য যারা রেজিস্টার করেছিল সেই সংখ্যাটা হলো 5296। আউট অফ দেম মেল ছিল 2511 এন্ড ফিমেল ছিল 2785। আচ্ছা, আমরা জানি যে জয়েন্ট এন্ট্রান্সে দুটো গ্রুপ হয়, একটা হলো পিসিএম গ্রুপ আর একটা হলো পিসিবি গ্রুপ। পিসিএম গ্রুপের জন্য রেজিস্টার করেছিল 2248 এন্ড পিসিবি গ্রুপের জন্য রেজিস্টার করেছিল 4652। এই হলো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের ডিটেইলস। এবার এপিআর কতজন করেছে? আউট অফ 2248 ইন পিসিএম গ্রুপ এপিআর করেছে 1989। ওরা পরীক্ষা দিয়েছে, দ্যাট ইজ 88.48%। and out of 4652 in PCB group APR করেছে 4332, it is more than 93%। তো আজকে আমরা এই 23 তারিখের পরীক্ষা, আজকে আমরা রেজাল্ট আউট করছি। বিকাল 4টার সময় রেজাল্ট বেরিয়ে যাবে, আমাদের ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া থাকবে এন্ড ক্যান্ডিডেটরাও নিজেদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিজেদের ওএমআর শিট এবং কোন সাবজেক্টে কত পেল ডিটেইলসটা দেখতে পাবে। এখানে বলে রাখা ভালো যে এবার কিন্তু প্রথমবারের মতো আমরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্টকেই কভার করেছি। আগে সংখ্যাটা কম ছিল, এবার আমরা দুটো ডিস্ট্রিক্ট বাড়িয়েছি। আমরা খোয়াইয়ে পরীক্ষা নিয়েছি, এবার বিশালগড়ও পরীক্ষা নিয়েছি। তো আজকে বিকাল 4টার পর থেকে রেজাল্ট হয়ে গেল, পাবলিশ হয়ে গেল। তো আমরা দুটো গ্রুপেরই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টা প্লেস দখল করেছে আমরা তাদের নামটা প্রকাশ করছি। আমি আগে পিসিএম গ্রুপে বলি। পিসিএম গ্রুপে প্রথম স্থান দখল করেছে দীপজয় দাস, রোল নাম্বার 0137। সে জেএনবি নর্থ ত্রিপুরা স্টুডেন্ট। সেকেন্ড প্লেস দখল করেছে ত্রিশতা দাস, রোল নাম্বার 2667, হিন্দি স্কুলের স্টুডেন্ট। এন্ড থার্ড প্লেসে আছে অর্ণব নাথ, রোল নাম্বার হলো 0298, সে জেএনবি খেরেঞ্জুরির স্টুডেন্ট। এই হলো পিসিএম গ্রুপ। এন্ড পিসিবি গ্রুপের জন্য প্রথম স্থানে আছে অনন্যা দেবনাথ, শ্রীকৃষ্ণ মিশনের স্কুলের স্টুডেন্ট। সেকেন্ড পজিশনে আছে সপ্তদীপ পাল, শিশু বিহার স্কুলের স্টুডেন্ট। এন্ড থার্ড পজিশনে আছে দেবপ্রসাদ সাহা, সেও শ্রীকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্ট। এই হলো প্রথম 3টা প্লেস। আর রেজাল্ট ডিটেইলস তো আমরা 4টার পর থেকে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে, স্টুডেন্ট লগ ইন করে ডিটেইলসটা দেখতে পারবে। এদের কন্ট্যাক্ট ডিটেইলসটা আমাদের কাছে আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ইফ ইউ নিড সো। তবে আমাদের যে যখন বোর্ডের পরীক্ষা হয় তখন ক্যান্ডিডেটদের ছাড় দেওয়া থাকে যে ওরা ওদের মা অথবা বাবার পিআরটিসি দিয়ে ওরা এপিআর করতে পারে, কিন্তু কাউন্সিলিং এর সময় কিন্তু তাকে তার নিজের পিআরটিসি বের করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তার নিজের পিআরটিসি থাকবে তার আগে পর্যন্ত সে কিন্তু ফার্স্ট হলেও কিন্তু সে কাউন্সিলিং প্রসেস থেকে বেরিয়ে যাবে, কাউন্সিলিং প্রসেসে সে এপিআরই করতে পারবে না। এটা রাজ্য সরকারের যে নিয়ম নীতি নির্দেশিকা আছে সেইটাই আমাদের নিয়ম নীতি এবং নির্দেশিকা। এরপর ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিং হবে, অনলাইন কাউন্সিলিং হবে। সেইটা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা কন্ডাক্ট করে, কারণ ছাত্র সংখ্যা প্রচুর থাকে, প্রায় 750 থেকে 800 সিট থাকে পিসিবি গ্রুপে, এবং পিসিএম গ্রুপে প্রায় 650 থেকে 700 সিট থাকে। সেটাতে যাতে কোনো হচপচ না হয়, কোনো ক্যাওটিক সিচুয়েশন না হয়, সেক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা পুরো বিষয়টা তদারকি করেন এবং সময়ে সময়ে নোডাল অফিসার যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট ওদের কাছ থেকে তথ্য নেওয়া হয় এবং ওদেরকে আমরা তথ্য শেয়ার করি
যাতে একটা ক্যান্ডিডেট দুটো জায়গায় সিট নিতে না পারে, দুটো সিট আটকাতে না পারে, সেই ব্যবস্থা বোর্ড সময়ে সময়ে ব্যবস্থা গ্রহণ করে। তারপর যেটা হচ্ছে থার্ড রাউন্ড অনওয়ার্ড কাউন্সিলিংটা আমরা বিভিন্ন দপ্তরের কাছেই দিয়ে দিই। দপ্তর এবার নিজেদের মতো করে ওরা কাউন্সিলিং করে, কিন্তু সেক্ষেত্রেও বোর্ডের নজর থাকে ওদের ওপর, সেটা হচ্ছে সেম ডেটে যাতে দুটো ডিপার্টমেন্টের কাউন্সিলিং না করে সেটা কিন্তু বোর্ড পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে বোর্ডে ডিটারমাইন করে দেয় যে কোন ডেটে কোন ডিপার্টমেন্ট তার কাউন্সিলিং করবে। তা নাহলে কি হয়, ধরুন এগ্রিকালচারের ডিপার্টমেন্ট যদি ক্যান্ডিডেটদের কাউন্সিলিং করে, স্পট রাউন্ড কাউন্সিলিং করে, আবার সেম ডেটে যদি ফিশারি ডিপার্টমেন্টও স্পট রাউন্ড কাউন্সিলিং করে, তাহলে যোগ্য প্রার্থী কিন্তু অসুবিধা হয়, ওরা কোনটায় যাবে, সেক্ষেত্রে সিট নষ্ট হওয়ার চান্সেস বেশি থাকে। তো সেক্ষেত্রে এটা আমরা দেখি। গত বছর আমাদেরকে এআরডিডি ডিপার্টমেন্ট বলেছিল যে সিট বাড়বে, কিন্তু এবছর ওরা সিট বাড়াতে পারছে না। আগে যে সিট ছিল আমাদের টোটাল, আমাদের এখানকার এবং বাইরের দুটো ইনস্টিটিউশন থেকে যে সিট আসে 69 সিটস, ওরা এবার স্যাঙ্গুইন যে মোটামুটি এই সিটটাই এবারও ওদের কাছে থেকে আমরা পাবো। তো ভেটেরিনারি সিটটা প্রাইম ফোকাসে থাকে পিসিবি গ্রুপের। তারপর এগ্রি ইঞ্জিনিয়ারিং এর সিট, হর্টিকালচারের সিট, এগ্রি বিএসসির সিট, এই সিটগুলো থাকে। জেনারেল সায়েন্সের কিছু সিট থাকে, মাইক্রোবায়োলজি ইত্যাদি সিট কিছু থাকে। তারপর প্যারামেডিক্যালসের প্রচুর ধরনের সিট থাকে, সেটাতে গভর্নমেন্ট স্পন্সর সিটও থাকে, প্রাইভেট ইনস্টিটিউশনের সিটও থাকে। রিমসের থেকেও সিট আসে, এখানে নার্সিং সায়েন্সের সিট আসে। নার্সিং সায়েন্সের ক্ষেত্রে গত বছর ভারত সরকার যে নীতি নির্দেশিকা দিয়েছে তাতে স্পষ্ট বলা আছে যে শুধুমাত্র যে সমস্ত ছাত্রছাত্রীরা হায়ার সেকেন্ডারিতে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে ওরাই থ্রো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নার্সিংয়ে, বিএসসি নার্সিংয়ে ভর্তি হতে পারবে। আগে কিন্তু এটা ছিল না, আগে যে কেউ এটা ভর্তি হতে পারতো। এখন বিএসসি নার্সিংয়ে যেতে গেলে হি অর শি মাস্ট বি ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো এক্ষেত্রে এবার যারা পরীক্ষা দিয়েছে এরাই পাবে যারা সায়েন্সে আছে। সো এই বিষয়ে কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে তুলে ধরা ইম্পর্ট্যান্ট, আমি দিয়ে দেব। সেখানে অ্যানালাইসিস করলে দেখতে পাবেন যে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে পিসিএম গ্রুপে প্রথম এবং তৃতীয়, ওরা দুজন, ওদের বাড়ির অ্যাড্রেসও কিন্তু নর্থ ত্রিপুরাতেই। দশদা কাঞ্চনপুর থেকে ফার্স্ট হয়েছে এবং থার্ড হয়েছে দেউছড়া থেকে। এরা দুজনই, একজন হচ্ছে জেএনবি নর্থ ত্রিপুরা জোহর নবোদয় বিদ্যালয় যেটা আছে স্টুডেন্ট, এবং থার্ড যে হয়েছে সে হচ্ছে জেএনবি হ্যাংজুরি, এটাও নর্থ ত্রিপুরা। ত্রিশ্রোতা দাস যিনি সেকেন্ড হয়েছেন পিসিএম গ্রুপে, উনি হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী এবং ওনার বাড়ি হচ্ছে বিদ্যাসাগর রোড, যোগেন্দ্রনগর। পিসিবি গ্রুপে যিনি প্রথম হয়েছেন উনি শ্রীকৃষ্ণ মিশন এবং ওনার বাড়ি হাপানিয়া রবীন্দ্রপল্লীতে। সপ্তদ্বীপ পাল যিনি সেকেন্ড হয়েছেন উনি শিশু বিহারের ছাত্র, ওনার বাড়ি কিন্তু শান্তির বাজার, সাউথ ত্রিপুরা। এবং দেবপ্রসাদ সাহা যিনি থার্ড হয়েছেন উনিও শ্রীকৃষ্ণ মিশন স্কুল, ওনার বাড়ি কুঞ্জবন, আগরতলা। সুতরাং পিসিএম গ্রুপে কিন্তু বাইরের ডিস্ট্রিক্টের ওরা দাপট দেখিয়েছে, কম্পারেটিভলি পিসিবি গ্রুপে আমাদের সদর ওয়েস্ট ত্রিপুরার মানে রেজাল্টটা ভালো হয়েছে।